হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আপনাদের ভাইয়া চলে যাবে, তার জন্য আজকে সবাই চলে আসবে। আমার বোন, আমার বাবা এবং ওনাদের বোন সবাই চলে আসবে। আপনাদের ভাইয়া এবং আমার দেবর বিদেশ থেকে আসলে ওরা যতবারই চলে যায় অতবারই আমরা মিলাদ পড়াই। তাই আজকে হুজুর দাওয়াত দিয়েছি, তার জন্য সকাল সকাল আজকে সব কিছু ভিজিয়ে নেব। কালকে সকাল 8টা বাজে আপনাদের ভাইয়া চলে যাবে, তার জন্য আজকে সবাইকে দাওয়াত দিয়ে দিলাম। আমার মেজো ননদ আগে এসেছে, কিন্তু আমার ছোট ননদ চলে গেছে। আমার বড় ননদ কালকে এসেছে। আজকে আমার বাবা এবং আমার বড় বোন আসবে। এখন বাজে সকাল 6টা, তার জন্য আমি মাংসগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলা আদা রসুনগুলো করে রাখছিলাম যাতে আজকে কোনো সমস্যা না হয়। এদিকে ঘুম থেকে উঠেই আমি সকাল সকাল মাংসগুলো বের করে নিলাম। গরুর মাংস, মুরগির মাংস, মাছ সবগুলো এখন ভিজিয়ে নেব। কালকে সকালে ওর বাবা চলে যাবে, আর এদিকে ওর শরীর, আমার ছোট ছেলেটার শরীর খারাপ হয়ে গেল, জ্বর উঠে গেল। তার জন্য ওকে ওষুধ খাওয়াইতেছে। ভাবিদের কাজে হেল্প করতেছে আমার বড় ননদ, ওদের রুটি কাইগুলা করে দিতেছে আমার শাশুড়ি। আর আপনাদের ভাইয়ার জন্য রুটি বানাবো। আর অন্যদিকে আমার ছোট যা আলুগুলো ছুলে নিতেছে, ভাজি করব আর রুটি করব। এই যে ফাইনালি মাংসগুলো ভিজিয়ে নেওয়া হলো। আর মামা যে যাইব গা, তোমার মায়া লাগেনি? তোমার মায়া লাগেনি? মায়া লাগে? এই ভাগ্নি আমার অনেক কাজে হেল্প করেছে। ও চলে যাবে, ওর মামা চলে গেলে ওকে অনেক মিস করব, কারণ বাচ্চা নিয়ে করতে পারি নাই। ছোট যা চলে গেছিল, আমার এই ভাগ্নি আমার সাথে হেল্প করেছে। এরে কি করে দুনো ভাই বোনে কি করতেছ? বোনের কুলো লইতেছ? তারপর সবাই মিলে কুটাকাটি সেরে ফেললাম। সকাল সকাল সব কিছু সেরে আমার বড় যা রান্না বসিয়ে দিবে। এদিকে আমার ছোট যা সকালে নাস্তা বানাচ্ছে। রুমে এসে আমার মেয়ের সাথে বলতেছি, তোমার বাবা যে চলে যাবে তোমার কি কষ্ট হবে না? ও বলতেছে হ্যাঁ হবে। বলতেছি তোমার বাবা কখন আসবে আবার? বলতেছে আবার 1 বছর পরে আসবে। আব্বু আবার কখন আসবো? আবার 1 বছর পরে আসবো। এদিকে আপনাদের ভাইয়া দোকানের জন্য কিছু কাগজ বানাইছিল, মানে বই, সেইগুলো ভালো করে গুছিয়ে নিতেছে। আর আমার ছেলে এদিকে বাবার কাজে হেল্প করতেছে। কিছু সামান গুছিয়ে নিতেছে, আবার কিছু সামান রয়ে গেছে, পরে গোছাবে। আপনাদের ভাইয়ার এখান থেকে এসে দেখি আমার বাগনি মাংসগুলোকে টেনে ছিটতেছে। এখনো ভালো করে ফ্রিজের বরফ ছাড়ে নাই। আমার বড় যা এদিকে কাজ করতেছে ওর সাথে। আর আমার ছোট যা মাছ মাংস ধুয়ে নিয়ে নিছে রান্না করার জন্য। সব কাজ করতেছি ঠিকই, কিন্তু বুকের ভিতরটা হঠাৎ করে নাড়া দিয়ে ওঠে, আজকে তো শেষ, রান্না করে খাওয়াবো, কালকে তো সকালে চলে যাবে। বলতে বলতে আমার বড় যা রান্না বসিয়ে দিল। আপনারা তো জানেন বড় যাই আমার বড় বোন। যাক যাই, কথা বলতে বলতে আমাদের রান্না প্রায় অর্ধেক হয়ে আসলো। মাছ মাংস সব কিছু ভাজা হচ্ছে, আমিও হেল্প করে দিচ্ছি আমার বড় যাকে। মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে দেখেন। এই যে আমার আব্বা চলে আসলো, আর মেয়ের জামাইকে বিদায় দেওয়ার জন্য। এই যে এখানে আনারস নিয়ে আইছি। আমার ছোট যার আব্বা আম্মা আসতে পারে না, কারণ ওর আব্বাও চলে যাবে 30 তারিখে, তার জন্য সবগুলো সামান পাঠিয়ে দিছে। মাছ মাংস মেয়ের জামাইকে দিয়ে দিছে। এই যে এটা হলো আমার আব্বা, এসে বড় মেয়ের সাথে কথা বলতে শুরু করলো। আপনাদের ভাইয়া প্রতিদিন আমরা পছন্দ করতো, তার জন্য প্রতিদিনই দুপুরবেলা খেত। আজকে তার জন্য সবগুলো আমরা কেটে নেব, সাথে আমরাও খাবো। অবশেষে সব রান্না শেষ হলো। এদিকে ভাত আর গরুর মাংস, এটা হলো মাছের ডাল আর দুধ, এগুলো হলো মুরগির রোস্ট, মাছ, আর বেশি কিছু নাই। এই যে এদিকে আমার শ্বশুর আব্বা এই লেবুগুলো গাছ থেকে পেড়ে এনে রাখছে কালকে ওর বাবা নিয়ে যাওয়ার জন্য, ফাইজানের আব্বু। আপনাদের ভাইয়া লেবু খেতে অনেক পছন্দ করে, তার জন্য গাছের লেবুগুলা দিয়ে দিতেছি। গাছে একটা পেঁপেও আছে, এটা কালকে পেড়ে দিয়ে দেব। এইগুলো আজকে পেড়ে নিছি যাতে কালকে যদি মনে না থাকে, তার জন্য আজকে পেড়ে রাখছি। এদিকে আমাদের সব কাজ শেষ হয়ে গেল। এখন নামাজের পরে হুজুর আসবে, মিলাদ পড়াবে।
রান্না শেষ করে নেওয়াতে আমার বোন চলে আসলো বোন জামাকে বিদায় দেওয়ার জন্য। কি গো, ভালো আছো নি তোমরা? এদিকে দুপুরে খাবার সময় হয়ে গেল, তার জন্য বাচ্চাদেরকে খাবার দিয়ে দিলাম। এদিকে আমার ছোট যা শশাগুলো ছিলে নিতেছে। বাবা ছেলের ভালোবাসা দেখেন, আমি তো দেখি আর অবাক হই কিভাবে রাখ আমার ছেলেকে। এদিকে হুজুর চলে আসতেছে, তার জন্য আমরা সব কিছু রেডি করছিলাম। হুজুরের খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের বাড়ির সব সদস্য খেতে বসে গেল। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া ঘুমিয়ে আছে, আর এদিকে সব মালপত্র গুছিয়ে নিয়েছে। অনেক মালপত্র ফ্রিজে আছে, এইগুলো সকালে গোছাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে নতুন নতুন আরও ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।